I am Kausaruddin Mullah, Ijjatpur High School, Sripur, Gazipur. My dear students, I hope you are well. In the situation of Corona, our online class is going. Today I shall discuss English second paper class for class 8. I shall discuss today about the topic of changing voyage. Rules for changing voyage. If we want to change the voyage, we should remember 5 rules mainly for changing voyage. If we follow these main 5 rules, we have to change the voyage easily. Now I shall discuss about these rules. The rules for changing voyage. I am writing here an example. I eat rice. Active voice sentence. I eat rice. I am changing the voice. Here, I subject, eat verb, rice object. Active voice subject. Active voice subject. Rice. সেন্টেন্সের নাম্বার পারসন ও টেন্স অনুসারে তুমি ভার্ব বসবে। ইজ ইটেন বাই মি। এই সেন্টেন্সের ভিতরে 5টি নিয়মই বলবৎ আছে। নাও আই শ্যাল ডিসকাস about the rules. I ate rice. The first rule, object subject হবে। অ্যাক্টিভ ভয়েসের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টই প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। হিয়ার আই ইট রাইস, রাইস হলো অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। নাম্বার 2, সাবজেক্টের নাম্বার পারসন ও টেন্স অনুসারে
টু বি ভার্বের রূপ বসবে। টু বি ভার্বের রূপ বসে। 2 নম্বরে সাবজেক্টের নাম্বার পার্সন ও টেন্স অনুসারে টু বি ভার্বের রূপ বসে। এখন 3 নম্বর, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। যে কোনো টেন্সের ভয়েস হোক না কেন, একটি ভয়েসকে প্যাসিভ ভয়েস করতে হলে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। 3 নাম্বার, তারপরে বাই, টু, উইথ ইত্যাদি প্রিপোজিশন বসে। বাই, টু, উইথ ইত্যাদি প্রিপোজিশন বসে। অধিকাংশ সময়ই বাই বসে। ভার্ব যদি নো থাকে তাহলে সেখানে টু বসে, আর কখনো কখনো খুব কম সময় উইথ বসে। নাম্বার 5, সর্বশেষে অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ হিসেবে বসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হিসাবে বসে। তাহলে 5টি নিয়ম আমি এখানে লিখে দিয়েছি। মাই ডিয়ার স্টুডেন্টস, ইউ শুড ফলো দিস রুলস if you want to change the voice. These are the main rules for changing voice: active voice to passive voice. সাবজেক্টের অবজেক্টিভগুলি সাবজেক্ট আই পরিবর্তিত হয়ে মি হয়। সাবজেক্ট আই পরিবর্তিত হয়ে মি হয়। হি পরিবর্তিত হয়ে হিম হয়। সি পরিবর্তিত হয়ে হার হয়। উই পরিবর্তিত হয়ে আস হয়। দে পরিবর্তিত হয়ে দ্যাম হয়। ইউ পরিবর্তিত হয় না।
তাহলে দেখা যাচ্ছে আইয়ের সাবজেক্টিভ ফর্ম আই, অবজেক্টিভ ফর্ম মি, সাবজেক্টিভ ফর্ম হি, অবজেক্টিভ ফর্ম হিম, শি হার, উই আস, দে দেম, ইউ পরিবর্তিত হয় না। You should follow our class regularly. If you have any problem, you will communicate with us and we shall try to our level best to understand you. Every student should follow our online class. No more today. Thank you very much. Thanks.